আজকে বাড়িতে প্রথম এরকম লাল লাল হাঁসের মাংসের কষা বানালাম। এর আগে মায়ের হাতের খেয়েছি, কিন্তু আজকে আমি প্রথমে নিজের হাতে হাঁসের মাংস রান্না করলাম। যেহেতু প্রথম রান্না করছি তাই একটু স্পেশাল তো হবেই, আর সেই স্পেশাল রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়। তাই ভাবলাম চলো দেখি কিভাবে আমি হাঁসের মাংসটা কষালাম। হাঁসের মাংস রান্না করার জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আগে থেকে কুচিয়ে রাখা বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর তেলের সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আগে থেকে ছিলে বেছে কেটে রাখা হাঁসের মাংসটা সেই পেঁয়াজ ও তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মাংসটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর মাংসটা যখন একটু কালচে বর্ণ হয়ে যাবে দিয়ে দেবো বেশ কিছুটা লবণ। লবণটা দিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মাংস থেকে জল ছাড়ে। মাংস থেকে জল ছাড়ার পর জলটাকে ভালোভাবে জাল দিয়ে শুকিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি প্রথমে দিলাম কারণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে মাংসটা তলায় ধরে যেতে পারে। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে হাঁসের মাংসটাকে কষিয়ে নিলাম এবং মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো বেশ কিছু গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলোকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন তলায় ধরে যাবে তখন একটু একটু করে জল দিয়ে মাংসটা কষাতে হবে। এবং এই হাঁসের মাংস রান্না করার সময় একটু বেশি বেশি মশলা ব্যবহার করতে হবে এই কারণে, কারণ হাঁসের মাংসের মধ্যে একটা হাঁস হাঁস গন্ধ থাকে। মশলাগুলো একটু বেশি পরিমাণ ব্যবহার করলে কী হবে, সেই গন্ধটা চলে যাবে। তারপরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মাংস থেকে একেবারেই তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল। জল দেওয়ার পর মাংসটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এবং ফুটিয়ে নেওয়ার পর উপর থেকে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে হাঁসের মাংসের এই রকম লাল লাল কষা। খেতে তো দারুণ হয়েছিল। আর এইরকম একটা রেসিপির সঙ্গে যে কোনো রকম খাবার খেতে ভালো লাগে, ভাত হতে পারে, রুটি বা ছেটানো রুটি, পরোটা। এইভাবে একবার বাড়িতে হাঁসের মাংস বানাও এবং আমাকে লিখে জানাও যে কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই